রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে শোনাইছেন, আমাদের জন্য বলে গেছেন, তিন শ্রেণীর মানুষ এমন যারা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। তিন শ্রেণীর মানুষ যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই তিন শ্রেণীর মানুষ কখনোই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে এক নাম্বার হলো যে মদ পান করে, নেশা জাতীয় জিনিস পান করে, সে কখনোই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুই নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান বাবা মার অবাধ্য হয়, বাবা মার কথাকে অমান্য করে, বাবা মাকে অশ্রদ্ধা করে, সম্মান করে না, বাবা মার কথাকে মূল্যায়ন করে না, বাবা মার উপদেশকে সে গ্রহণ করে না, এই বাবা মার অবাধ্য সন্তানও কখনো আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারে না। তিন নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন নম্বরে ওই ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করতে পারবে না সে হলো দায়ুস। দায়ুস কখনো আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুসকে, দায়ুস ওই লোক, ওই পুরুষ যার জানা সত্ত্বে সে জেনে বুঝে তার অধীনস্থ স্ত্রী, তার অধীনস্থ সন্তানকে পাপ কাজে সহযোগিতা করে, তার স্বেচ্ছায়, তার জানা সত্ত্বে, তার অর্থে, তার শ্রমে, তার বাড়িতে, তার থাকার স্থানে, তার জ্ঞাতার্থে যারা অপকর্ম করে, স্ত্রী হোক সন্তান হোক, অপকর্ম করে সে স্বীকৃতি দেয়, মেনে নেয়, সে হলো দায়ুস। এই দায়ুস কখনো আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। দোস্ত, আমি প্রথম কাতারের মুসল্লি, আমি প্রথম কাতারের মুসল্লি, আমি নামাজি, গৌরব বোধ করি, আত্মমর্যাদা বোধ করি, আমি প্রথম কাতারের মুসল্লি। দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমার তাকবীরে উলা ছুটে না, মাসনুন দোয়া আমার বাদ যায় না, তাহাজ্জুদ আমার থেকে ছুটে না, দৈনিক অন্যান্য ভালো কাজ, দান সাদাকা খায়রাত সহ যাবতীয় ভালো কাজ আমার থেকে ছুটে না, কিন্তু আমি আমার ফ্যামিলির ব্যাপারে সম্পূর্ণ কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচবে, আহলকেও বাঁচাবে, নিজে বাঁচবে, অধীনস্থদেরকেও বাঁচাবে, তো আমি আল্লাহ তাআলার জান্নাতের অধিকারী হতে পারি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হতে পারে। সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে ফর্মুলা দিয়েছেন। তো এখন হলো আমরা নিজে আমল করি, অন্যকে আমল করতে উৎসাহিত করি, নিজে অন্যায় থেকে বাঁচি, অন্যকে অন্যায় থেকে বাঁচতে উপদেশ দেই না, স্ত্রীকে উপদেশ দেই না, সন্তানদেরকে উপদেশ দেই না। নিজে নামাজ পড়তেছি, যাবতীয় ভালো কাজ করতেছি, তেলাওয়াত করতেছি, সব কিছু করতেছি, কিন্তু আমি আমার স্ত্রী, আমি আমার সন্তানের ব্যাপারে সম্পূর্ণ কাফের। দোস্ত, এই আমল কোনো কাজে আসবে না। আমি নামাজ পড়তেছি, হালাল ব্যবসা করতেছি, আমার হালাল ব্যবসার অর্থ দিয়ে আমার ঘরের টিভির ডিশের লাইনের মাসিক চাঁদা সেটা আমি পরিশোধ করতেছি, আমার দেওয়া অর্থ দিয়ে আমার স্ত্রী, আমার সন্তান অপকর্ম করতেছে, খবিস হইতেছে, চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, আমার পরিবার শেষ হয়ে যাইতেছে, অথচ এটা যে অন্যায় আমি এটা মনেই করি, ভাবতেছি আমি তো নামাজ পড়ি, আমি প্রথম কাতারের মুসল্লি, আমি বেঁচে যাব না। দোস্ত, আল্লাহ তাআলার জাহান্নাম থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচা অনেক কঠিন। আবার যদি সে কেউ খুব সহজ হিসেব করে সহজে বাঁচতে চায়, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রাখে, তো তার জন্য খুব সহজ, খুব সহজ। আমি আজকে 20 বছর ধরে নামাজ পড়ি, 30 বছর ধরে নামাজ পড়ি, 10 বছর আমি প্রথম কাতারের মুসল্লি, আমার এক ওয়াক্ত নামাজও মাসবুক হয় না, কিন্তু আমার ঘর থেকে টেলিভিশনটা আমি 20 বছরে বের করতে পারি।
এইটা যে অন্যায়, আমার ঘরে যে পাপিষ্ট কাজ হয়, অন্যায় হয়, অশ্লীলতা হয়, নোংরামি হয়, এটা যে বাদ দিতে হবে, এটা যে ছাড়তে হবে, এই মর্মে 20 সেকেন্ডও আমার চিন্তা আসে নাই। অথচ আমি নামাজ, আমি যখন মসজিদে সিজদা দিই, তখন আমার স্ত্রী ঘরের মধ্যে রঙিন পর্দায় রঙিন জিনিস দেখে। আমি যখন আল্লাহ তাআলার কাছে হাত উঠাই নিজের পাপগুলো মাফের জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কান্নাকাটি করি, ঠিক ওই সময় আমার সন্তান উপযুক্ত, যার উপরও নামাজ ফরজ ছিল, সে ওই সময় আমার ঘরে বসে, আমার টাকা নির্মিত বাসায় বসে, আমার হালাল অর্থে দিয়ে সে খায়, আর রঙিন পর্দার মধ্যে সে নোংরামি দেখে, অপকর্ম দেখে। বলেন আমার এই আমলের কি লাভ? এই আমল কিভাবে আমাকে পরিবর্তন করবে? আমরা আজকে দিনকে, শরীয়তকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির সাথে সীমাবদ্ধ করে ফেলছি। অথচ দিন তো এটা নয়। দিন তো ব্যাপক অর্থ হলো দিন। শুধু নামাজ পড়লাম সব মাপ হয়ে গেল? দোস্ত, যদি আমি বাঁচতে চাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি জীবনযাপন করি, তো আমার দুনিয়াটাও সুন্দর হবে, পরকালীন জীবনটাও সুন্দর হয়ে যাবে। যদি শুধু নিজে আমল করি, যদি শুধু নিজে আমল করে নিজে বাঁচতে চাই, আহালকে বাঁচানোর চেষ্টা না করি, পরিবারকে বাঁচানোর চেষ্টা না করি, তো কোনোদিন আমার এই আমল কাজে আসবে না, কোনোদিন কাজে আসবে না, সম্ভব নয়। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। নিজে ভালো কাজ করব, অন্যকে ভালো কাজ করতে বলবো, নিজে অন্যায় থেকে বাঁচবো, অন্যকে অন্যায় থেকে বাঁচবার উপদেশ দিব, তো আমি মুমিন। শুধু নিজে আমল করলাম, স্ত্রীর ব্যাপারে খোঁজ খবর নিলাম না, সন্তানের ব্যাপারে খোঁজ খবর নিলাম না,